ও রাজ্যের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক দলকে একজোটের আমন্ত্রণ জানিয়েছে এক দল, আর এক দলের মোদ্দা কথাও তাই। তাও দুই দল কেন জোটের প্রসঙ্গে থমকে? এই প্রশ্ন এখন খুঁজছে দুই দলের সদস্য সমর্থকরা। বামফ্রন্ট ও কংগ্রেস গত কয়েকটি নির্বাচনে একে অপরের হাত ধরেছে, সেই ধারায় কি বজায় থাকবে এবারও? ৮ মাস পর বিধানসভা ভোট। এই নির্বাচন অন্যান্য কয়েকটা নির্বাচনের মতো নয়। সিপিআইএম যেমন তেমন করে নির্বাচনে নামার জন্য নামছে না, বরং শরিক দলগুলোকে সঙ্গী করে আলিমুদ্দিনের লক্ষ্য পায়ের তলার জমি মজবুত করা। 2026 সালের বিধানসভা ভোটে বাংলায় হারানো ক্ষমতা ফিরে পাওয়া যে সম্ভব নয়, তাও খুব ভালো করে জানে সিপিআইএম। কিন্তু নরবরে বিজেপি বা নানান দুর্নীতি ও বিতর্কে প্রবল কোণঠাসা তৃণমূলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর এটাই সেরা সময়। তা নিয়েও দ্বিধায় নেই রাজ্য নেতৃত্ব। দ্বিধা তবু কেন থাকছে জোটে? কেন বামেদের তরফে ধীরে চলো নীতি নেওয়া? বঙ্গ কংগ্রেসেও গল্পটা একই। সিপিআইএম এর মতোই এই রাজ্যে তারাও শূন্য, কিন্তু গত লোকসভা ভোট থেকে প্রত্যাবর্তনের পথ একটু একটু প্রশস্ত করার চেষ্টা করছে তারা। ফল যে একেবারে মিলছে না তাও বলা যাবে না। মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গ মিলিয়ে 11টা আসনে কংগ্রেসীদের প্রত্যাবর্তনের ছবি দেখা গিয়েছে। গত বছর লোকসভা নির্বাচনের পর জুন মাসে 4টি ও নভেম্বর মাসে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল। তাতে আসন দখলের কাছাকাছি পৌঁছাতে না পারলেও ভোটের পরিমাণ একটু একটু করে বেড়েছে। ওই উপনির্বাচনগুলিতে একাই লড়েছিল কংগ্রেস। সেই পরম্পরা মেনেই এবারের বিধানসভা ভোটে নামতে চায় কংগ্রেস। একাধিক প্রশ্ন যখন জন্ম নিচ্ছে, তখন বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে পদক্ষেপ করল কংগ্রেস। মিডিয়ার খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের রাজনৈতিক সচিব দলের 28টি সাংগঠনিক জেলার সভাপতি ও কার্যকরী সভাপতিদের কাছে পাঠিয়েছেন। 3টি প্রশ্ন নিয়ে জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে জোট প্রসঙ্গে দ্রুত তাঁদের মতামত চাওয়া হয়েছে। কি 3টে প্রশ্ন? প্রথম প্রশ্ন, আগামী বিধানসভা ভোটে কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, একা না লড়লে বামফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোট হবে কিনা? তৃতীয় প্রশ্ন, দলের সাংগঠনিক ক্ষমতা ও জয়ের সম্ভাবনা বিচার করে জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে এ, বি ও সিতে কিভাবে ভাগ করা যায়? জেলার নেতৃত্বকে পাঠানো চিঠিতে অবশ্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রশ্ন রাখা হয়নি। বাংলার ভোটে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের মধ্যে এই ভাবনা ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের পর একা লড়াই করে শক্তি বুঝে নেওয়ার প্রক্রিয়া যেমন গ্রহণ করা হয়েছিল, তেমনি ব্যতিক্রমী ছবিও দেখা গিয়েছে সম্প্রতি। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করেই নেমেছিল কংগ্রেস। প্রাপ্ত ভোটের বিচারে আগের থেকে পার্সেন্টেজ বেড়েছে, মানুষের মন বদলাচ্ছে, এমনও দাবি করা হয়েছে কালীগঞ্জের উপনির্বাচনের পর। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করবে কিনা কংগ্রেস, তা নিয়ে আলোচনা শেষ নেই। আপাতত জেলার সভাপতিদের রিপোর্টের দিকে তাকিয়ে প্রদেশ কংগ্রেস। বাংলার 8 মাস পরের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে বাম ও কংগ্রেস জোট জরুরি, একথা কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।